একই পূর্ণিমা, তারপর চন্দ্রগ্রহণ, তার মধ্যে আছে বিয়েবাড়ি। এই তিনটাকে নিয়ে যে আমি কী করি তো এটাই বুঝতে পারছিলাম না। তো এই ভর দুপুরে তোমাদের দাদাভাই আমাকে নিয়ে চলে এলো সোনার দোকানে। তো কী নিতে আসলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নতুন একটি ভিডিও ব্লগে তোমাদের স্বাগতম। তো চলো আর করবো না বক বক, লেটস গো ঝটপট। আর এই যে বিয়েবাড়ি যাবো জন্য কিন্তু বিয়েবাড়ির গিফট নিতে এসেছি। আর এই বিয়েবাড়িতে যা ঘটনা ঘটেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দিনটি ছিল দোল পূর্ণিমার দিন। আর দোল পূর্ণিমা মানেই কিন্তু বুঝতে পারছো আমাদের কিন্তু নতুন বছরের নতুন একটা দিন, যেটা আমরা প্রত্যেকে কিন্তু নতুন রঙে সবাইকে রাঙিয়ে তুলি। আমাদের মনটাও কিন্তু ভালো হয়ে যায়। তো চলে এসেছি এই যে বরমশাইয়ের সঙ্গে বাজারে। আর জানো তো এই বিয়েবাড়ি নিয়েই আমি একটু চিন্তায় আছি। আর এই বিয়েবাড়িটা পড়েছে এই দোল পূর্ণিমার দিন, একে চন্দ্রগ্রহণ তারপরে আবার পূর্ণিমা। তাও এর মধ্যে আমি বাড়িতে করি কিন্তু পূর্ণিমার পুজো। প্রত্যেক পূর্ণিমার দিন পুজো করি আর পূর্ণিমার দিন করে নিরামিষ খাই। তো আজকেও কিন্তু কোনো মতো কিন্তু মানে ব্যতিক্রম হয়নি। পূর্ণিমার দিন উঠে কিন্তু সব কাজটা সেরে পুজো করেছি। পুজো করে কিন্তু ঠাকুরের চরণে আবির দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না করতে করতে তোমার দাদাভাই বলে চলো বাজারে চলো, গিফট কিনতে হবে, বিয়েবাড়ি যাবে। আর এই বিয়েবাড়িতে যাওয়ার আমার একদম ইচ্ছে ছিল না, আমি আগে থেকে জানিয়েছিলাম। কিন্তু তোমার দাদাভাই এখন এসে বলছে না যেতেই হবে। আর এই যে গিফটটা তো কিনতে হবে, তো চলে এসেছি গিফট কেনার জন্য। আর গিফট কী নেবো এটাই ভাবছিলাম। তো দেখতে দেখতে ভাবলাম যে পলার আংটিগুলোই নিই। তো পলার আংটির দাম তো তোমরা কম বেশি সকলেই জানো। সেই রকম একটা গিফট কিনতে গেলে কিন্তু এই পলার আংটিগুলোই আমি মনে করবো বেস্ট। আর সোনার যে দাম আকাশ ছোঁয়া সেটা কিন্তু আমরা সবাই জানি। আর এখানে মানে বিয়েবাড়িটা ছিল তোমাদের দাদাভাইয়ের বন্ধুর ছেলের, মানে অনেক দিনের পুরনো এক বন্ধু, সেই তারই ছেলের। তো সেইখানে কম বেশি অন্য কিছু দেওয়ার মতন কিছু চিন্তায় আসলো না, তাই পলার আংটি নিয়ে নিলাম। আর কী আংটি নিলাম বাঁচতে বাঁচতে সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি। তো চলো দেখে নাও পলার আংটিটা কেমন নিয়েছি। আমার তো বেশ ভারী পছন্দ হয়েছে, ভালো হয়েছে। তো তোমরাও দেখো যে কেমন হয়েছে। আর এই পলার আংটিগুলো কিন্তু এখন বেশ মানে আগে যে দামটা ছিল তাতে কিন্তু এখন অনেক বেশ দামি হয়েছে। তো যাই হোক, ওই যে বললাম বিয়েবাড়িতে যাব না, কিন্তু এই বিয়েবাড়িতে নিয়েই কিন্তু আমার যা ঘটনা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে বাজার থেকে কিন্তু চলে এসেছি। আর যে রান্না করছিলাম, রান্না করতে করতে মানে তরকারি ফুটছিল, সেটাই গ্যাস অফ করে দিয়ে চলে গেছিলাম। আর বাড়িতে এসে সেটা আবার কমপ্লিট করে সব পরিষ্কার করে কিন্তু এখন বাজে দুপুর 1:30, বেরিয়ে পড়বো। আর এদিকে সেজে গুজে রেডি হয়ে নিলাম, মানে যেতেই হবে, তোমাদের দাদাভাই নাছরবান্ধা যেতেই হবে। আর সিট যাচ্ছে না, যাচ্ছি আমরা দুজনে। তো চলো বেরিয়ে পড়ি, আর কথা বলবো না। তার কারণ সাজুগুজুটা কিন্তু বেশি করিনি, হালকাই করছি। দুপুরের বিয়েবাড়ি আর গ্রামের বিয়েবাড়ি বুঝতেই পারছো। তো বিয়েবাড়িটা ছিল কিন্তু আমাদের বালুঘাটে আলিপুরে। আর আলিপুর মানে কিন্তু একদম সেই গ্রাম, তোমরা যারা চেনো হয়তো তারা বুঝতে পারবে। তো চলো বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকেও নিয়ে যাই বিয়েবাড়িতে। আর ওই যে যাবো না জন্য কিন্তু মানে হাতে নেল পালিশ পরানো ছিল না। তো ভাবলাম যে বিয়েবাড়ি যখন যাচ্ছি তাহলে একটু হাতে নেল পালিশ পরে নিই, কিন্তু পরার টাইম পাইনি, তাই গাড়িতে বসে নিয়ে নিয়েছি নেল পালিশ আর জেল। তো গাড়িতেই বসে পরে নিলাম। আর ওই যে বসন্ত উৎসবে কিন্তু আজকে আমাদের মানে এই বালুঘাটে 2 জায়গায় অনুষ্ঠান হয়। আমি সেখানে যাই, একটু দোল খেলি, খুব ভালো লাগে, মজা হয়, আনন্দ হয়। কিন্তু এবার আর হলো না, তার কারণ এখানে বিয়েবাড়ি যাচ্ছি, তো কেমন করে আর হবে বলো। তো আজকে আমাদের কিন্তু এই যে চন্দ্রগ্রহণ পূর্ণিমার দিন, সেই পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, খাওয়া দাওয়া কিন্তু 3টে করে আগে করতে হবে। আর তোমাদের দাদাভাইকে বলেছি আমি কিন্তু খাওয়া দাওয়া করবো না, বিয়েবাড়িতে তোমার সঙ্গে যাচ্ছি ঠিক আছে, কিন্তু খাওয়া দাওয়াটা তুমি শুধু করবে। আর খুব কাছে, বেশি দূর না। আর চলে এসেছি বিয়েবাড়িতে। এসে কিন্তু দেখো দুজনকে কি সুন্দর লাগছে বরকে। তো যাই হোক এদেরকে কিন্তু একটু আশীর্বাদ করে নিলাম। আর ওই যে বর কিন্তু দুজনেই কিন্তু আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো। যাই হোক অনেক ছোট, যেহেতু বন্ধুর ছেলের বিয়ে বললামই। আর বিয়েবাড়িতে গিয়ে ওই যে বললাম খাবো না, কিন্তু আমাকে বসতে হয়েছিল। কিন্তু ঠাকুরের কৃপায় সেই খাওয়াটা আমার হয়নি, মানে আমার গায়ে জল ঢেলে পড়েছিল, সেজন্য খাওয়াটা আমি খেতে পারিনি। খাওয়ার টেবিল থেকে উঠে আসতে হয়। ওই যে ভগবানের নামে আমি আছি উপোস, নিরামিষ খাচ্ছি। তো এটাই হয়তো মানে ঠাকুরের খেলা। তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। থ্যাঙ্কস ফর